বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। হে যুবক, কেমন করে মাকে ভুলে আসো, বাবাকে ভুলে আসো রে যুবক। কোন মাকে ভুলে আসো, কোন বাবাকে ভুলে আসো? জাননি তোমার আমার ওই পাগলনি মা কতই কষ্ট করলো রে যুবক। শীতের রাত, তুমি তো আর আমি ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম। প্রস্রাব করে দিয়ে ক্যাথাটা নষ্ট করে ফেলেছি। ওই পাগলনি মা আমার কি করবে, তোমাকে আর আমাকে বাড়ি থেকে বের করে দেয় নাই। ওই পাগলনি মা ক্যাথাটা উঠায়া আবার একটা ক্যাথা বিছাইল। ওই ক্যাথার উপরে আবার যখন তুমি আর আমি প্রস্রাব পায়খানা করে ক্যাথাটা নষ্ট করে দিলাম। এ যুবক, দিলের কানটা দিয়ে একটু শোনো রে ভাই, মিথ্যা কথা বলার জন্য এখানে বসি নাই রে যুবক। আমিও তো একটা মায়ের সন্তান, তুমিও আর একটা মায়ের সন্তান। যুবক রে, ওই ক্যাথাটা আবার উঠাইয়া তোমার আর আমার মা আবার একটা ক্যাথা বিছাইস। ওই ক্যাথার উপরে আবার যখন প্রস্রাব পায়খানা করে ওই ক্যাথাটাও নষ্ট করে দিলাম। ওই পাগল মা ওই ক্যাথা উঠাইয়া আবার একটা ক্যাথা বিছাইল। এই রকম করতে করতে আর ক্যাথা নেই। ওই পাগল মা আঁচল বিছাইয়া তোমাকে আর আমাকে ঘুমাইয়া দিল। গভীর রাত, মা ঘুমায় না কিন্তু বাবা ঘুমায়, পাশের রুমে দাদা ঘুমায়, দাদি ঘুমায়, প্রতিবেশী সকল মানুষগুলো ঘুমায়, কিন্তু ওই পাগলনি মার দুই চোখে কিন্তু ঘুম নাই। মায়ের আঁচলের মধ্যে যখন তুমি আর আমি প্রস্রাব করে দিয়ে মায়ের আঁচলটাও নষ্ট করে দিলাম, ওই পাগলনি মা এবারে কি করবে? সব জায়গা তো ভিজে গিয়েছে। ভিজা জায়গায় মা নিজে শুয়ে পড়ল, সন্তানকে ভিজা জায়গা থেকে তুলল। সন্তানকে ভিজা জায়গা থেকে উঠানোর পর ওই পাগলনি মা বুকের উপরে সন্তানকে রাখাইল। তোমাকে আর আমাকে তোমার আমার মা বুকের উপরে রাখাইয়া ঘুম পাড়াইল রে যুবক। এ যুবক, এইরকম করতে করতে সারা রাত কত বছর তোমার আর আমার মা 1.5 বছর 2 বছর পর্যন্ত ওই পাগলনি মা তোমাকে আমাকে বুকের উপরে ঘুমাইল। আজকে বিয়ে করার পরে, স্ত্রীর কথা শোনার পরে তুমি মা বাবার কাছ থেকে আলাদা হয়েছো। তুমি মার কথা শোনো না, বাবার কথা শোনো না, মা বাবার অবাধ্যে চলো রে যুবক ভাই। পায়ে হাত দিয়ে বলি, জানো ওই বাবা তোমার আর আমার জন্য কতই কষ্ট করেছে। বাবা তো গরিব ছিল, ঈদের দিন তুমি আর আমি ছোট্ট বাচ্চা ছিলাম। ওই পাগলনি তোমার আর আমার মা, তোমার আর আমার বাবাকে ডাক দিয়া বলেছিল, পানের স্বামী আমার, ঈদের দিন আমার নতুন জামা কাপড় দরকার নাই, কিন্তু আমার সোনা মানিকের একটা নতুন জামা চাই, নতুন একটা স্যান্ডেল চাই। কি করবে? বাবাও তো গরিব, পরের বাড়ি কাজ করে। বাবা কি করবে? বাবা কিন্তু নতুন জামা কিনে নাই, মার জন্য কিনে নাই, বাবা তার জন্য কিনে নাই। তোমার আর আমার জন্য ঈদের দিন নতুন জামা বাবা কিনে দিয়েছে। কি করলি রে যুবক? মায়ের অবাধ্যে চলো, বাবার অবাধ্যে চলো। আমি বলতেছি না যে স্ত্রীর কথা শোনো না, আমি বলতেছি না সন্তানের কথা শোনো না, আমি বলতেছি না তাদেরকে তুমি খাওয়াও না, এটা আমি বলতেছি না। তবে আমি বলতেছি, ওই মা কত কষ্ট করছে, বাবা তোমার আর আমার জন্য কতই কষ্ট করছে। তুমি আর আমি ছোট্ট ছিলাম, 5 বছর 7 বছর, বাবার পকেট থেকে তুমি আর আমি 2 টাকা 5 টাকা উঠা নিয়ে চলে গিয়েছি। বাবা সর্বপ্রথম তোমার আমার মুখের দিকে তাকিয়েছিল। বাবা বাহির থেকে সারাদিন কাজ করে আসার পর সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসতো, বাবা তোমার আর আমার বাবা কিন্তু ওই ব্যাগের মধ্যে খাবার জিনিস নিয়ে আসত। বাজার থাকে থাক, না থাকে না থাক,
কিন্তু সন্তানের জন্য খাবার জিনিস নিয়ে আসত। বুকের মধ্যে বাবা তোমাকে আমাকে উঠায়া গালে চুমু দিত, ঠোঁটে চুমু দিত, কপালে চুমু দিত। তুমি আর আমি তো বাবার পকেট থেকে টাকা বেরকে নিয়ে চলে গিয়েছি। বাবা মুস্কি মুস্কি হেসেছিল। তোমার আর আমার মার দিকে তাকিয়ে বলে, বানের স্ত্রী রে, সন্তান দেখো হাঁটতে শিখেছে, টাকা নিয়ে দোকানে যাইতেছে। একদিন এই সন্তান বড় হইবে, এই সন্তান একদিন কামাই করতে শিখবে, সন্তান চাকরি করবে, সন্তান আলেম হইবে, সন্তান ইঞ্জিনিয়ার হইবে। আর একদিন এই সন্তান আমাকে কামাই করে খাওয়াইবে। এটা হলো মা বাবার মনের তামান্না। দুঃখজনক বিষয় হইল, সন্তান বিয়ে করার পরে মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যায়। মা বাবা গ্রামের বাড়িতে থাকে, সন্তান ঢাকা শহরে স্ত্রী সন্তানকে নিয়ে থাকে। বছরেও তো আসেও না, মা কি খাইলো, বাবা কি পড়লো, খোঁজ খবর রাখে না। এই জন্য বলতেছি, যেখানেই থাকেন, যেখানে জব করেন না কেন, যেই চাকরি করেন না কেন, হালাল রুজি রোজগার করেন। এই যে শীত আসতেছে, শীতের সময় মার কি কাপড় আছে নাকি, শীতের কোনো বস্ত্র আছে কি না, বাবার কোনো শীতের জামা কাপড় আছে কি না, এগুলো আপনাকে আমাকে দেখতে হবে। কারণ শীতের সময় বাবা আপনাকে আমাকে ঠান্ডা লাগতে দেয় নাই, মা কিন্তু শীতের সময় ঠান্ডা লাগতে দেয় নাই। এই জন্য আপনি আর আমি কামাই করতে শিখছি, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, শেষ সময় শেষ কথা, যে মা বাবার মনে কখনো কষ্ট দিব না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করে যেন আমাদেরকে দুনিয়া থেকে, মা বাবার খেদমত করে তাদের মনে যেন আমরা সব সময় তাদের সঙ্গে ভালো ব্যবহার, ভালো আদবের সঙ্গে কথা বলে আমরা দুনিয়াতে বাকি যে জিন্দেগি মা বাবার খেদমত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যেন করতে পারি। রাব্বুল আলামিন আমি সহ আপনাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।